নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা তো হারিয়েছেনই, কারণ তৃণমূলকে কেউ বিশ্বাস করে না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন যেমন তখন তেমন নীতি, সুনির্দিষ্ট মতাদর্শ কোনো রাজনৈতিক দলের না থাকলে যা হয় তৃণমূলের ক্ষেত্রেই সেটাই হচ্ছে। অধিকাংশ পরিবারবাদী রাজনৈতিক দলগুলোর মতাদর্শগত দেউলিয়াপনা যত দিন যাচ্ছে তত প্রকট হচ্ছে। কিন্তু রাজ্যের মানুষের একটা বড় অংশের বিশ্বাস হারিয়েছেন মমতা। কেন? গঙ্গাসাগর মেলা শুরুর সময় মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, প্রতি বছর যান সরজমিনে বন্দোবস্ত খতিয়ে দেখতে। রাজ্য পুলিশের মহানির্দেশক ছিলেন। তা রাজ্য পুলিশের মহানির্দেশক ক্যামেরার সামনে, টেলিভিশন চ্যানেলের বুমের সামনে কি বললেন? আইন যে নিজের হাতে নেয়, যে আইন ভঙ্গ করে তাকে রেয়াত করা হবে না। তারপর কটা দিন কেটে গেল, কোথায় গেল শেখ শাহজাহান? পুলিশের কর্তারা মুখে কুলুপ। বুধবার দিন ইডি সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে গেল। খুব পরিকল্পনা করে তারা গিয়েছিল, তারা জানতো তারা কিছু পাবে না। ওই কিছু গয়না, কিছু পাসপোর্ট, ভিসা, প্লেনের টিকিট, পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা প্রার্থীর সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি। কিন্তু 19টা তালা ভেঙে বাড়ির দরজায় নোটিশ লাগিয়ে দিয়ে চলে এসছে। কিন্তু ইডি এই যে এতদিন যাবৎ শাহজাহান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে, তার তো 17টা বাড়ি, 43 বিঘা, 17টা গাড়ি, 43 বিঘা জমি, ব্যাংকে প্রায় 2 কোটি টাকা নগদ, স্থাবর অস্থাবর আরো সম্পত্তি আছে। এগুলো হচ্ছে টিপ অফ অ্যান আইসবার্গ। তাহলে 29শে জানুয়ারি শাহজাহানকে হাজির হওয়ার কথা বলা হয়েছে, না হলে ইডি আদালতে গিয়ে ওয়ারেন্ট জারি করবে এবং হ্যাবিচুয়াল অফেন্ডার এটা ঘোষণা হয়ে যাবে এবং শাহজাহানের প্রপার্টি প্রভিন্সিয়াল মানে মার্জনা করবেন, অ্যাটাচমেন্ট হবে, টেম্পোরারি অ্যাটাচমেন্ট। তাহলে শাহজাহান কিন্তু পালাতে পারবে না। তার ঘনিষ্ঠজনেরা কওড়ে কাগজে সাক্ষাৎকার দিচ্ছেন যে শাহজাহান টিভি দেখে হাসছে, ইডিকে দেখে হাসছে, সব নিয়ে চলে এসছে, 2 ঘন্টার দূরত্বে আছে সন্দেশখালী থেকে। শুভেন্দুবাবু তার পাঞ্জাবির পকেট থেকে মোবাইল বার করে বলেছেন যে 5 কিলোমিটার দূরে শামসুল সর্দারের বাড়িতে শাহজাহানের টাকা আছে। শুভেন্দুবাবু দাবি করছেন, শাহজাহানের সহযোগীরা বলছেন যে 2 ঘন্টার মতো দূরত্বে সন্দেশখালী থেকে শাহজাহান আছেন, সব নিয়ে এসছেন। রাজ্য পুলিশ খুঁজে পাচ্ছে না। এরপরে কেউ রাজ্য পুলিশকে বিশ্বাস করবে? ন্যূনতম বিশ্বাসযোগ্যতাটা তারা নষ্ট করছে। সন্দেশখালী থানার ওই আইসি ইডির আধিকারিকদের কাছে গিয়ে তার ভিডিও ফটোগ্রাফার ঢোকাতে চেয়েছিলেন। ইডি তো নিরপেক্ষ সাক্ষী নিয়ে এসছেন, সন্দেশখালী থানার কর্তা বলছেন তারও 2জন নিরপেক্ষ সাক্ষী থাকবেন। এই তৎপরতা যদি শাহজাহানকে ধরার ব্যাপারে করা হতো তাহলে এত কিছু হতো না। ইডি খুব বুদ্ধি করে কাজটা করেছে, জেনে করেছে যে কিছু পাবে না, কিন্তু নোটিশ লাগিয়ে দিল, সম্পত্তি অ্যাটাচ করা শুরু হলো। শাহজাহান আদালতের নির্দেশ বেরোবে, যদি না যায় পলাতক ঘোষণা হবে, ফিউজিটিভ। শাহজাহান পালিয়েও যেতে পারে ওই জলপথ দিয়ে বাংলাদেশে, সব সম্পত্তি বাজেয়াপ্ত হবে। এবং শাহজাহান পালালে কি হবে? এই ভোটের কাজে তাকে আর পাওয়া যাবে না, তার অনুগামীরা ঘরে ঢুকে যাবে, গর্তে ঢুকে যাবে, এবং সে বাংলাদেশে পালালেও বাংলাদেশ থেকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। তাই সন্দেশখালীর বাড়ি ছেড়ে আড়ালে লুকিয়ে নেতাজির মতো বাণী বিতরণ করে শাহজাহান নিজেকে সবকিছু ঊর্ধ্বে প্রমাণ করতে চাইছেন। তো হিতে বিপরীত হবে, পালাবার পথ পাবে না।
এবং রাজ্য পুলিশ নিজেদের মান মর্যাদাটাকে ধুলায় লুটিয়ে দিল। কাল নাজার থানার বড় কর্তার কাণ্ড কারখানা আপনারা টিভিতে দেখেছেন, কি তৎপরতা, দৌড়ে চলে এসছেন। 2, ভারতবর্ষের কোন রাজ্যে শুনেছেন যে কেন্দ্রীয় এজেন্সি রাজ্য পুলিশের সঙ্গে যৌথভাবে তদন্ত করবে না বলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা করেছে? ওই যে সিট গঠন করে দিয়েছিলেন মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত, তাতে রাজ্য পুলিশের এসপি পদমর্যাদার একজন অফিসার এবং একই সঙ্গে সিবিআই এর এসপি পদমর্যাদার অফিসার, টিমের কম্পোজিশন সিবিআই এবং রাজ্য পুলিশ যৌথভাবে ঠিক করবে। কিন্তু ইডি বলেছে যে রাজ্য পুলিশের সঙ্গে কোনো সিট গঠন হলে তাতে তাদের আপত্তি আছে। আপত্তি থাকা সঙ্গত, কারণ সিবিআই এর প্রতিটা পদক্ষেপ রাজ্য পুলিশের যারা থাকবেন সিটে তারা শীর্ষ মহলকে জানিয়ে দেবেন, তদন্তের নামে প্রহসন হবে। ভারতবর্ষে বিরোধী শাসিত রাজ্যেও কি এ ধরনের ঘটনা কখনো দেখেছেন? কেন্দ্রীয় এজেন্সি হাইকোর্টে চলে যাচ্ছে, গিয়ে বলছে রাজ্য পুলিশের সঙ্গে সিটে তারা থাকবে না, অর্থাৎ রাজ্য পুলিশের উপর কণামাত্র বিশ্বাস নেই। রাজ্যের পুলিশ মন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে বিশ্বাস করছে না আর একটা সরকারি সংস্থার আধিকারিকরা, মানে তার দপ্তরকে। কোথায় নিয়ে গেছেন? গোদের উপর বিষ পড়ার মতো এত তো সিবিআই ইডি তদন্ত চলছে। মেডিকেল কলেজে ভর্তি, এটা আমরা অনেকদিন ধরে শুনেছি যে শংসাপত্র জাল করে সংরক্ষিত আসনে জেনারেল ক্যাটেগরির ছেলেদের ভর্তি করা হচ্ছে। কাগজে পড়লাম তাদের কারুর নাম নাকি বড়ুয়া, কারুর নাম নাকি ভৌমিক। রাজ্য সরকার তদন্ত করে এরকম ভুয়ো শংসাপত্র বার করেছে। তাহলে ভুয়ো শংসাপত্র যারা দিয়েছিলেন তারা কি মুখ দেখে দিয়েছেন? টাকার বিনিময়ে দিয়েছেন? কত টাকা, কতজন, কে কে আছে মাতব্বর? তা এগুলো তদন্ত করে দেখার জন্য জাস্টিস গাঙ্গুলি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। সঙ্গে সঙ্গে রাজ্য সরকার চলে গেছে ডিভিশন বেঞ্চ। সেখানে ডিভিশন বেঞ্চে গিয়ে তারা বলছে যে স্থগিতাদেশ দিন। মৌখিক স্থগিতাদেশ নাকি পেয়েছেন, কিন্তু লিখিত কোনো অর্ডার দেখাতে পারেনি সিবিআই তদন্তের ব্যাপারে। জাস্টিস গাঙ্গুলি তার অর্ডারটাকে জারি রেখেছেন। এই প্রতিবেদন যখন শুনবেন তখন আরো ডেভেলপমেন্ট হয়ে যাবে। মধ্যে ব্যাপার কি, তোমার যদি মনে কোনো পাপ না থাকে তুমি তদন্ত এড়াতে চাইছো কেন? শেখ শাহজাহানের মতো লোককে রাজ্য পুলিশ ধরতে পারছে না, তারা কিভাবে কোনো দুর্নীতির তদন্ত করবে? সঙ্গে সঙ্গে ডিভিশন বেঞ্চে চলে যাচ্ছে সিবিআই তদন্তে স্থগিতাতে। আরে তুমি যদি সততার মূর্ত প্রতীক হও, পৃথিবীতে যে এজেন্সি তদন্ত করুন না কেন তোমার কি এসে যায়? তুমি তো চাইবে প্রকৃত অপরাধীরা ধরা পড়ুক, কারা কারা এই চক্র চালাচ্ছে তারা আইডেন্টিফাই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক দেশের আইন অনুযায়ী। সিবিআই করুক, ইডি করুক, আমি তো চাইবো যে পুরো বিষয়টা মানুষের সামনে আসুক, ভুল সংশোধন করা। তা না করে চলে যাচ্ছে সিবিআই তদন্তকে রুখতে। এর থেকেই বোঝা যায় না কতটা ভীত মানুষের পরে বিশ্বাস করবে এই প্রশাসনকে। আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষকে সহায়তা করি, অনেক সরকার করে, কেসিআর এর সরকারও করেছে। নির্বাচনে পরিণতি কি হল? কেসিআর তেলেঙ্গানার জন্য অনেক কাজ করেছিলেন, হেরেছেন তো, পরিবারবাদ এবং দুর্নীতি। এই প্রশ্ন যদি জনমানসে ওঠে, দুর্নীতির তদন্ত ঠেকাতে সুপ্রিম কোর্টে আইনজীবীদের পিছনে কত টাকা খরচা করেছে রাজ্য সরকার, আমার আপনার করের টাকা, দুর্নীতির তদন্ত আটকাতে। আর এরা নাকি সততার সব প্রতীক। সামান্য নাকি দুর্নীতি হয়েছে, চাকরিগুলোকে নিলাম হয়ে গেল, পার্থ জেলে, মানিক জেলে, বালু জেলে, কেষ্ট জেলে, শিক্ষা দপ্তরের অনেক কর্তা জেলে। ছোট দুর্নীতি, পঞ্চায়েত স্তরের দুর্নীতি, কেউ কিছু জানতো না।
আর আখতারুজ্জামান আর ইদ্রিস যখন ট্রেনে করে মুর্শিদাবাদ যায় তখন নিজেদের মধ্যে কথা বলে, হয়তো মমতা অভিষেককে সম্পর্কে নিজেদের কিছু রিজার্ভেশন তারা নিজেদের মধ্যে আলোচনা করছিল, সেই খবর পেয়ে যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং কালীঘাটের বৈঠকে বলছেন যে তোমরা আমাদের নামে বলছো, সব জানি। এতই জানেন তাহলে বালু খাদ্য চুরি করলো, পার্থ চাকরি বিক্রি করলো, মানিক, লজ্জা নেই মানিকটার, 10 বছর ধরে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান রইল, কেউ কিছু জানতো না। এরপরে কোন স্বাভাবিক মানুষের এই সরকারের প্রতি বিশ্বাস থাকে? তদন্তের নির্দেশ বিচারক দিয়েছেন, তদন্তকে ওয়েলকাম করি, সর্ষের মধ্যে ভূতটা খুঁজে বার করি, তাদেরকে চিহ্নিত করে শাস্তি দিই। কোনো শীর্ষ কর্তার বিরুদ্ধে অভিযোগ উঠলে তদন্ত যতক্ষণ না পর্যন্ত নির্দোষ প্রমাণিত হয় তাকে পদ থেকে সরে যেতে বলি। এগুলো তো মানুষ আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করে। তা না করে বিশ্বাস করি না বালু চোর, বিশ্বাস করি না কেষ্ট চোর, বালুকে সবুজ বিপ্লবের জনক বলে দেওয়া, কোনো বিশ্বাসযোগ্যতা থাকে? এটাই হচ্ছে বড় প্রশ্ন। আর এখন সুপার নিউম্যারিক পোস্ট তৈরি করে চাকরি দেওয়ার চেষ্টা করেছিলেন শিক্ষক পদে, অর্থাৎ যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারাও চাকরি করবেন, আর যারা মেধায় চাকরি পাওয়ার যোগ্য তারাও চাকরি করবেন। শিক্ষা ব্যবস্থার আর হবে কি বলুন? অযোগ্য যোগ্যরা পাশাপাশি এক শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের পড়াবেন। দেখুন, ডক্টর অমর্ত্য সেনের মুখে কুলুপ, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মুখে কুলুপ। অমর্ত্য সেনের প্রতিটি রাষ্ট্র ওই প্রাথমিক শিক্ষা নিয়ে গবেষণা করে, দেখুন কথা নেই, মুখে নেই, কোনো কথা নেই। ওই গ্রামসি যখন কনসেপ্টটা ভেজিমনি ব্যাখ্যা করেছিলেন না, তখন অর্গানিক ইন্টেলেকচুয়ালসদের কথা বলেছেন। তারা চায়ের দোকানে কাজ করেন, মাঠে ময়দানে কাজ করেন, কলকারখানায় কাজ করেন, সৌদাগরি অফিসে কাজ করেন, তারা আইনজীবী, তারা সাংবাদিক, তারা অধ্যাপক, তারা শিক্ষক, তারা বড় কোম্পানির সিইও, কোম্পানির মালিক, তারাই অর্গানিক ইন্টেলেকচুয়াল। তাদের সম্মিলিত প্রতিবাদ ছাড়া এই মাৎসর ন্যায় থেকে আমাদের মুক্তি নেই। আর প্রতিবাদী কিন্তু সচেতনতার ভাষা। পুরো বিষয় নিয়ে কথা বলেছিলাম প্রবীণ আইনজীবী, সিপিআইএম এর রাজ্যসভার সদস্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। আজকে মুখ্যমন্ত্রী বর্তমানের প্রশাসনিক সভায় বলেছেন যে বিরোধীরা মামলা করে চাকরি আটকে রেখেছেন এবং আদালতের কাছে তার অনুরোধ যে জট কাটানোর উপায় বাতলান। বিশেষ করে আপনারা তো মামলা করেছেন, বকলমে আপনাদের ঘাড়ি দোষটা উনি চাপিয়েছেন। আগেও বলেছিলেন মামলা করে আটকে দেওয়া হচ্ছে, উনি 60-70 হাজার চাকরি দিতে পারতেন। কি বলবেন? মামলা করার মতো পরিস্থিতি তৈরি করছেন কেন? যদি সৎভাবে নিয়োগ করেন তাহলে মামলা প্রশ্ন আসে না। তিনি বেআইনি ভাবে নিয়োগ করবেন, অস্বচ্ছতা থাকবে, ওএমআর শিট ম্যানিপুলেট করবেন, এইরকম পরিস্থিতি উনি তৈরি করলে পরে আদালতে যেতেই হবে। উনি কি চান যে উনি দুর্নীতি করে যা করবেন সেটাকে সবাই সম্মতি দেবে? তাতে না। অতএব যতই উনি বিরোধীদের বিরুদ্ধে বলুন না কেন, বিরোধীরা তারা তার মামলা করেন না, মামলা করেন চাকরি প্রার্থীরা। চাকরি প্রার্থীরা যখন দেখছেন তারা বঞ্চিত হচ্ছেন, তাদের যে ন্যায্য অধিকার, সেই অধিকার দুর্নীতির মাধ্যমে কেড়ে নেওয়া হচ্ছে, তারা আদালতে আসবেন এবং আদালতে এলে তারা আমাদের কাছে আসবেন। তারা মনে করেন সৎ আইনজীবী যারা তাদের কাছে যাবেন, সেখানে হবে। আমি তো বলেছি উনি ক্ষমতা থেকে সরে যান, দ্রুত নিয়োগ হয়ে যাবে, কেন দুর্নীতি হবে না। দুর্নীতি তো উনি করেন, সেই জন্য হচ্ছে। বিকাশ, ওই যে নাইসার আধিকারিককে কিন্তু সিবিআই গ্রেফতার করেনি, হার্ড ডিস্ক জমা করা হয়েছে কিন্তু কম্পিউটারকে উদ্ধার করা হয়। এটা নিয়ে তো কল্যাণবাবু প্রশ্ন তুলেছেন, আপনার সঙ্গে আদালতে বাদানুবাদও হয়েছে। কি বলবেন? আদালতটাকে মনে করছেন তৃণমূলের অফিস, সেভাবেই আবল তাবল বকে যাচ্ছেন। তার সাথে আইনের কোনো সম্পর্ক নেই। হচ্ছে শুনে শেষ হয়ে যাবে।
বিকাশ দা, মেডিকেলের ভর্তি নিয়েও আবার গন্ডগোল। মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সিবিআই এর নির্দেশ দিয়েছিলেন, জাস্টিস সৌমেন সেন উদয় কুমারের ডিভিশন বেঞ্চে মৌখিক স্থগিতাদেশ, রাজ্য সরকারের আইনজীবী সেই স্থগিতাদেশের নির্দেশের প্রতিলিপি দেখাতে পারেননি। জাস্টিস গাঙ্গুলি বলেছেন সিবিআই কে এফআইআর করতে হবে। এই জটটা কিভাবে কাটবে বলে মনে হয়? দেখুন, এই মামলার ডিটেলস তো আমি জানি না, কিন্তু এই মামলা আমি এখনো পর্যন্ত আমার কাছে আসেনি। কিন্তু এটা পরিষ্কার যে এসসি সার্টিফিকেট যেটা দেখিয়ে অনেক এসসি কোথায় ভর্তি হচ্ছেন এবং সেই সার্টিফিকেট গুলো জাল, এইটাই একটা দুটো ক্ষেত্রে না, বহু ক্ষেত্রেই হয়েছে। সে তদন্ত করতে হবে তো এসসি জাল সার্টিফিকেট কারা ইস্যু করলেন, কেন ইস্যু করলেন, তার পেছনে কত টাকা লেনদেন হয়েছে, এটা তো পরিষ্কার। সেটা নিয়ে তো কোর্টকে তদন্ত করতেই হবে। এই যে দুর্নীতির শাখা প্রশাখা তৃণমূলের প্রশাসনের সর্বস্ব চলে গেছে। ওরা কেউই জোর করে বলতে পারছেন না যে আমরা নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে করতে পারবো। এটা তো মুখ্যমন্ত্রীর দায়, তার তো নৈতিক দায় নিয়ে পদত্যাগ করা উচিত যে ওনারগুলো সবই দুর্নীতির কাজ হচ্ছে। অনেক ধন্যবাদ বিকাশ দা, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.